আমাদের মেকআপ আর্টিস্টদের অন্য কোনো সিজনে মেকআপ করানোর সময় যতটা প্রেশার থাকে তার থেকে অনেক বেশি থাকে এই গরমকালে মেকআপ করানোর সময়। ক্লায়েন্টসদের বিভিন্ন রকম কথা যে আমি ঘামছি কেন, মেকআপটা স্টে করাতে পারছি না কেন, আরও অনেক কিছু, যেটা কিনা খুব স্বাভাবিক। প্রত্যেকটি ক্লায়েন্টের মেকআপ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অন্তত তাদেরকে অনেক রকমের টিপস দিয়ে আসি যাতে তারা মেকআপটাকে স্টে করাতে পারে। যারা এই টিপসগুলো ফলো করে অবশ্যই তাদের মেকআপ লং লাস্টিং হয়, স্টে করে যায়, কোনো রকম কোনো প্রবলেম হয় না, সে ব্রাইড হোক বা পার্টি মেকআপ হোক। কিন্তু যারা এই স্টেপগুলো ফলো করেন না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। দেখুন, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমার দায়িত্ব আপনার মনের মতন করে আপনাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আসা, এবং এই গরমে প্রচণ্ড ঘামার পরেও আপনার মেকআপ কিভাবে লং লাস্টিং হবে সেটারও দায়িত্ব পুরোপুরি আমার। কিন্তু আপনার ফেসে মেকআপটাকে আপনি কিভাবে হোল্ড করবেন তার দায়িত্ব কিন্তু কিছুটা হলেও আপনাকেও নিতে হবে, কারণ আমি মেকআপ আর্টিস্ট হলেও মেকআপটা কিন্তু আপনার ফেসের উপরেই রয়েছে। তাই সেটাকে কি করে ধরে রাখবেন সেই টিপসগুলো যেগুলো আমরা দিয়ে আসি সেগুলোকে একটু ভালো করে ফলো করবেন, তাহলেই দেখবেন মেকআপ একটুও এদিক থেকে ওদিক হবে না। কারণ ঘাম হওয়াটা একটা মানুষের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। কখনোই কোনো মেকআপ আর্টিস্ট কারো ঘাম আটকাতে পারবে না। তবে হ্যাঁ, এই প্রচণ্ড গরমেও কীভাবে মেকআপটা লং লাস্টিং হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়ে আসি। অনেকগুলো টিপসের মধ্যে একটা এখনই বলে দিচ্ছি। আপনাদের যখনই ঘাম হচ্ছে আপনারা ফ্যানের সামনে বা কুলারের সামনে ফেসটাকে শুকিয়ে নিন। ফেসে কোনো রকম কোনো হাত দেবেন না বা টিস্যু দিয়ে মোছার চেষ্টা করবেন না, তাহলে একবার দুবার মোছার পর থেকে আস্তে আস্তে কিন্তু সেখান থেকে মেকআপ উঠতে থাকবে। তাই ফেসটাকে শুকিয়ে নিন। এরকম অনেক টিপসই আমরা বলে থাকি, তবে সবাই সেটাকে ভালো করে ফলো করেন না, এবং যারা ফলো করেন সত্যি কিন্তু তাদের মেকআপ লং লাস্টিং হয়। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, নেক্সট সিজনের ব্রাইড বুকিং কিন্তু চলছে। যাদের আমার কাজ ভালো লাগে, নিজেদের স্পেশাল দিনে ব্রাইড, পার্টি মেকআপ, যে কোনো মেকআপের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 9800446097 এই নাম্বারে। আমি এই মেকআপটা ব্যাক ক্যামেরাতে কেমন লাগছে এবং আমার স্কিনের কন্ডিশন কেমন আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব কাছের থেকে। এবং এই মেকআপটা করার পরে কিন্তু আমি নর্মাল রুম টেম্পারেচারেই ছিলাম বেশ কিছুক্ষণ, তবুও কিন্তু কোনো প্রবলেম হয়নি মেকআপে। তো সবাই ভালো থেকো। চলো আজকের মতন টাটা।